নবীজি বলেন মানুষ যখন মারা যায় আমলের সুযোগ বন্ধ হয়ে যায়, তিনটা বাকি থাকে। এক নাম্বার ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সদকা জারিয়া। ওই যে একটু আগে মাদ্রাসায় দান করছেন যেটা সদকা জারিয়া, এটা বাকি থাকে, আপনার কবরে সওয়াব পৌঁছতে থাকবে। দুই নাম্বার আউ ইলমিন ইউনতাফাউ বিহি, এমন এলেম বিদ্যা রেখে যাওয়া যে বিদ্যার মাধ্যমে মানুষ উপকৃত হয়। যেমন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা মামুনুল হক দামাত বরকাতুহুমের আব্বা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি। হুজুরের শুধু হাজার হাজার ছাত্র পৃথিবীতে এখনো আছে যারা হাজার হাজার শাইখুল হাদিস আছে। মানে শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির ছাত্র হাজার হাজার শাইখুল হাদিস, যারা এক একজন কয়েকটা মাদ্রাসায় বুখারী পড়ায়। এটা হলো শুধু শাইখুল হাদিসের সংখ্যা। মুহাদ্দিস আছে, মুফতি আছে, আরো ছাত্র আছে যারা অন্যান্য ক্লাসেও পড়ায়। শুধু শাইখুল হাদিস আছে হুজুরের ছাত্র হাজার হাজার। এই সবার এলেমের এই উপকার হওয়ার সওয়াবটা আল্লাহ হযরতের কবরে পৌঁছায় দেবে। এ হলো দুই নাম্বার। তিন নাম্বার আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, এমন একজন নেককার সন্তান রেখে যাওয়া যে সন্তান তার বাবা মায়ের জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনাদেরকে একটা বুদ্ধি শিখাই, কাদের মা বাবা দুইজনে মৃত অথবা দুইজনে একজন মৃত, যে কোনো একজন অথবা দুইজন মৃত, মাশাআল্লাহ, সমস্যা নেই। হ্যাঁ, এবার মৃত মা বাবার জন্য একটু আমার সাথে এখন বলেন আল্লাহ আমার মা বাবাকে আপনি মাফ করে দেন। মানে যে যার মৃত আছে তার জন্য আপনি দোয়া করেন। এই যতবার দোয়া করবেন ততবার আপনার নেককার বাবা বা নেককার মা অথবা উভয়ের মর্যাদা আল্লাহ জান্নাতে ততবার বাড়াবে। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদের হাদিস 10618 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يرفع الدرجة للعبد الصالح في الجنة, নিশ্চয়ই আল্লাহ তাআলা নেককার বান্দার মর্যাদা জান্নাতে বাড়ায় দেয়। নেককার বান্দা আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ আপনি আমার মর্যাদা বাড়াইছেন কেন মাবুদ? আমি তো জান্নাতের মধ্যে ছিলাম, এটাও তো একটা মর্যাদা, জান্নাতে থাকাটাই তো একটা মর্যাদা। আল্লাহ আপনি আমার মর্যাদা কেন বাড়াইলেন? আল্লাহ জবাব দিবে, বিইস্তিগফারি ওয়ালাদিকা লাকা, তোমার সন্তান তোমার জন্য ক্ষমা চেয়েছে, যতবার ক্ষমা চেয়েছে ততবার তোমার মর্যাদা আমি আল্লাহ বাড়ায়া দিলাম। যতবার মৃত মা বাবার জন্য ক্ষমা চাইবেন ততবার আল্লাহ মর্যাদা বাড়াবেন। তাহলে চিন্তা করেন কি পরিমাণ দোয়া বাড়ায় দেওয়া দরকার আজকে থেকে মৃত মা বাবার জন্য। আর জীবিত যারা আছে তাদের জন্য দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মৃত মা বাবার পক্ষ থেকে সদকা করতে পারেন। ওই যে আমার আগে হুজুর বললেন না যে ভাই আপনি আপনার বাবের পক্ষ থেকে দেন, এরপরে মার পক্ষ থেকে দেন। তো এই মৃত মা বাবার পক্ষ থেকে সদকা করলে কবুল হবে কিনা বুখারীর হাদিস থেকে জেনে নিই কি হয়। 1388 নম্বর হাদিস, এক সাহাবী নবীজির কাছে আসছে, আসার পর বললেন, ইন্না উম্মি উকতুতিলাত নাফসুহা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার আম্মা হঠাৎ মারা গেছে। ইন্নী আযুন্নুহা লাউ তাকাল্লামাত লা তাসাদ্দাকাত, হুজুর আমার বিশ্বাস আমার আম্মা যদি কথা বলার সামর্থ্য রাখতেন, কথা বলতে পারতেন, তাহলে আম্মা মনে আমাকে মুখ দিয়ে বলতেন, বাবা তুই একটু দান সদকা কর। এক ছেলে নবীজিরে বলতেছে, হুজুর আমার আম্মা হঠাৎ মারা গেছে, আমার বিশ্বাস হুজুর আমার আম্মা যদি কথা বলতে পারতেন তাহলে আমাকে বলতেন, বাবা তুই একটু দান সদকা কর। এখন হুজুর আমার আম্মা তো মারা গেছে, ফাহাল্লাহা মিন আজরিন ইন তাসাদদাকতু আনহা, হুজুর আমি যদি আমার মায়ের পক্ষ থেকে সদকা করি আল্লাহ কি কবুল করবে? তার কি কোনো সওয়াব হবে? নবীজি বললেন, অবশ্যই তার সওয়াব হবে। তাহলে মৃত মা বাবার পক্ষ থেকে দান সদকা করা। এখন থেকে কি করবেন? আপনার সামর্থ্য আছে 10 টাকা সদকা করার, সদকা ডেলি করবেন। হুজুর আমি 10 টাকা মাসে সদকা করা সামর্থ্য, এটারে ভাগ করে নেবেন, 10 টাকাটারে মাস ব্যাপী দিতে থাকবেন ডেলি। কেন দিবেন? আর বালা মুসিবত থেকে বাঁচার জন্য। তো কথার কথা আপনার দৈনিক 10 টাকা সদকা করার যোগ্যতা আছে। 5 টাকা 5 টাকা ভাগ করবেন, আল্লাহ 5 টাকা আমার পক্ষ থেকে সদকা করলাম, আর 5 টাকা আমার মৃত বাবা বা মৃত মা বা মৃত মা বাবার পক্ষ থেকে সদকা করলাম। ঠিক এই নিয়তে সদকাটা করবেন, মনে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে 1 নাম্বার, ফালা তাকুল্লাহুমা উফিন, উফ বলবো না। এই জায়গায় আবার 3টা শিখছি, বিরক্তি প্রকাশ করব না, বিরক্তি সূচক শব্দ বলবো না। 2 নাম্বার,
ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিবা না। 3 নাম্বার, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, ভদ্রভাবে কথা বলবা। 4 নাম্বার, ওয়াখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা, মা বাবার জন্য দয়ার ডানা বিছিয়ে দিবা, রহমতের ডানা বিছিয়ে দিবা। 5 নাম্বার, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, তুমি বলবা হে আমার রব, আমার মা বাবা শৈশবে যেমন আমাকে লালন পালন করেছে, এইভাবে আপনিও আমার মা বাবার প্রতি দয়া করেন। সুবহানাল্লাহ। এই হলো মা বাবার প্রতি সদাচরণ। দিনের বেলা বালেক ছেলে যারা আছেন, দিনের বেলা বাবার সামনে হাঁটবেন না। আপনি আপনার আব্বার সাথে দিনের বেলা হাঁটতেছেন রাস্তায়, আপনি পিছনে হাঁটবেন, আব্বা সামনে হাঁটবে। আর রাতের বেলা আপনি সামনে হাঁটবেন, আব্বা পিছনে হাঁটবে। আপনি কেন সামনে থাকবেন? অন্ধকারে কোনো বিপদ আসলে আপনি যেন আগে মোকাবেলা করেন, বাবার উপর যেন বিপদটা না যায়। মনে থাকবেনি? আর এটা আমার কথা না, এটাও শিষ্টাচার, ইসলাম শিখাইছে। বলেন ওমর ইবনে জায়েদ, কি বললাম, রহমতুল্লাহি আলাইহি, তাকে জিজ্ঞাসা করা হলো কাইফা বিররু ইবনিকা বিকা, আপনার ছেলে আপনার সাথে কেমন আচরণ করে? তিনি জবাব দিলেন, মা মাশাইতু নাহারান ইল্লা ওয়া হুয়া খালফি, দিনের বেলা যখন আমি রাস্তায় হাঁটি আমার ছেলে আমার পিছনে থাকে, আমি সামনে থাকি। ওয়ালা মাশাইতু লাইলান ইল্লা মাশা আমামি, রাতের বেলা যখন হাঁটি আমার ছেলে আমার সামনে থাকে, দিনের বেলা যখন হাঁটি আমার ছেলে আমার পিছনে থাকে, রাতে যখন হাঁটি আমার ছেলে আমার সামনে থাকে। কেন? রাতে যেন কোনো বিপদ আমার কাছে না আসে। এরপরে কি বলে দেখেন, ওয়ালা রাকিয়া সাকফান ওয়া আনা তাহতাহু, আমি নিচে থাকলে আমার ছেলে কখনো বাসার ছাদেও ওঠে না। আমি নিচে আছি, আমার ছেলে ছাদে ওঠে না, মানে বাবা নিচে, আমি কেমনে ছাদে উঠি? এই জন্য যাদের 2-3 তালা বাড়ি আছে, আপনি দেখবেন এই 3 তালার মধ্যে কোন তালাটা আপনার আব্বা আম্মার জন্য সবচেয়ে সুখকর, সেখানে আপনার আব্বা আম্মাকে রাখবেন। তো এক্ষেত্রে যদি তারা সুস্থ থাকে, উপরে আপনার মা বাবা থাকবে, আপনি নিচে থাকবেন, বলবেন আব্বা আপনাদের পায়ের নিচে আমি থাকি, আপনারা উপরে থাকেন। আর যদি অসুস্থ হয় তাহলে একই লেভেলে থাকবেন, যেন আপনার আব্বা আম্মার সেবাটা খুব দ্রুত করা যায়। এটা যাই হোক, পরিস্থিতির বিবেচনায় ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে নেবেন। তো নিয়ম হলো, বাসা যদি 1-2-3 তালা হয়, আপনি ওই ফ্লোরটাতে মা বাবাকে রাখতে হবে, যেটা এই বাসার জন্য সবচেয়ে আরামদায়ক, সেখানে আব্বা আম্মা থাকবে। এরপরে আপনারা অন্যরা কোথায় থাকবেন ভিন্ন বিষয় না, মা বাবা থাকবে সবচেয়ে স্পেশাল জায়গায়। আল্লাহ কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। এখন তো আমাদের মা বাবারা ভাগ হয়ে গেছে। কি ভাগ হয়ে গেছে? তুই রাখ, তুই রাখ, মানে ছেলে রাখতে চায় না। কে রাখবে? বড় ভাইয়ের সাথে থাকবে। ছোট ভাই না, আপনি সাহস করে বলে ফেলবেন আমি আম্মার সাথে থাকবো। কি বলবেন? আমি আম্মার সাথে থাকবো, সবসময় বলবেন। আপনারা যারা ছেলে আছেন কখনো এই বলবেন না, আপনি দিতে চাইবেন না, বলবেন না 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 না, এই নেয়ামত আমি দিব না। কেন? আপনার কামাই যদি 10 টাকা হয় আর আপনার ভাইয়ের কামাই 10,000, ও আপনার আম্মারে রাখতে চান না, কিন্তু আপনি 10 টাকা কামাইও রাখতে চান। আপনি এমন জিনিস রাখছেন, এই 10 টাকা যে আল্লাহ আপনাকে কি করবে সেটা আপনি কল্পনা রাখতে পারবেন না, কারণ আপনি আসল জিনিস কাছে রেখে দিয়েছেন। তো এই জন্য তাদেরকে ভাগ না করা, নাউজুবিল্লাহ। হ্যাঁ আছে ভাগ, মানে মহব্বতের ভাগ হইতে পারে। আবার এই আমি আম্মারে রাখবো এতদিন, পরে আরেক ভাই, মানে আপনারা পাল্লা লাগবেন না, আমি রাখবো। এটা আবার সুন্দর যে ভাইয়েরা প্রতিযোগিতা করে কে বেশি মা বাবাকে সেবা করতে পারে। কিন্তু আমাদের প্রতিযোগিতা এমন হয়, না না আমার কাছে না, ওর কাছেই থাক, ওর কাছেই থাক, না এটা না। আল্লাহ আমাদের কথাটা বুঝছেন তো? আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একদিন 2 জনকে দেখলেন কথা বলতেছে। একজন আরেকজনকে বলতেছে, মা হাযা মিনকা বিকা, আচ্ছা এই লোক তোমার কি হয়? তো তিনি বললেন আমার বাবা হয়। আবু হুরায়রা বললেন, শোনো, লা তুসাম্মিহি বিইসমিহি, তোমার বাবার নাম ধরে কখনো ডাকবা না। ওয়ালা তামশি আমামা, বাবার সামনে কখনো চলবা না। ওয়ালা তাজলিস ক্বাবলা, বাবার সামনে কখনো বসবা না। বাবার সামনে কখনো হাঁটবা না, বাবার সামনে কখনো বসবা না। আর তুমি তোমার বাবার নাম ধরে কখনো ডাকবা না। আল্লাহ কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। মা বাবা যদি মুশরিকা হয়, বলেন মা বাবা যদি কি হয়?
মুশরিকা হয় তাদের জন্য হেদায়েতের দোয়া করা, তাদের জন্য হেদায়েতের কি করা, দোয়া করা। যেমন অনেক মা বাবা আছে একটু মাজার ভক্ত হয়ে যায়, মাজার ভক্ত মানে অর্থাৎ একটু শিরকের ভক্ত হয়, যে মাজারে সেজদা দেওয়া বা কবরে সেজদা দেওয়া। অনেক সময় এমন হয়ে যায় যে সন্তান সেজদা দেওয়ার পক্ষে না, কিন্তু মা বাবা সেজদা দেওয়ার পক্ষে। নাউজুবিল্লাহ। কি করবেন? তাদের জন্য দোয়া করবেন। বলেন কি করবেন? হেদায়েতের দোয়া। মুসলিমের বর্ণনা 2491 নম্বর হাদিস, খুব মন দিয়ে হাদিসটা শুনেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال كنت أدعو أمي إلى الإسلام وهي مشركة। সাহাবী আবু হুরায়রা বলেন, আমি আমার আম্মাকে ইসলামের দাওয়াত দেই, আমার আম্মা হলো মুশরিকা, আমার আম্মা হলো অমুসলিমা। ছেলে মুসলমান, মা মুশরিকা, মানে মা হলো মুশরিক। আমি আমার আম্মাকে দাওয়াত দেই, আম্মা হলো মুশরিকা। ফাতাবা আলাইয়া, যতবার দাওয়াত দিই আম্মা শুধু প্রত্যাখ্যান করে, এই তুই আমার এগুলো বলবি না। দাওয়াত দিলে প্রত্যাখ্যান করে, তুই এগুলো বলবি না। ফাদাউতুহা ইয়াউমান, একদিন আম্মাকে দাওয়াত দিলাম, যেই মাত্র দাওয়াত দিলাম, ফাসমাতনি ফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আকরাহু। নাউজুবিল্লাহ পড়েন, আবার পড়েন জোরে দিল থেকে। আবু হুরায়রা বলেন, আম্মাকে আমি দাওয়াত দিলাম, দাওয়াত দেওয়ার পর আম্মা আমার নবীর শানে এমন কিছু উল্টাপাল্টা কথা বলছে যা আমার পছন্দ হয় নাই। নাউজুবিল্লাহ। নবীজির শানে উল্টাপাল্টা কথা বলছে। তারপর আমি নবীর কাছে আসলাম, আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা আবকি, কান্না করতে করতে রাসূলের কাছে আসলাম। নবীজি আমার দিকে তাকাইলেন। আবু হুরায়রা বলেন, আমি কান্না করতে করতে নবীর কাছে যখন আসলাম, আসার পর বললাম, ইয়া রাসূলুল্লাহ কুনতু আদউ উম্মি ইলাল ইসলাম ফাতাবা আলাইয়া, আমি আম্মাকে দাওয়াত দেই ইসলামের, আম্মা শুধু প্রত্যাখ্যান করে। দাউতুহাল ইয়াউমা, আজকেও দাওয়াত দিছি হুজুর। দাওয়াত দেওয়ার পর ফাসমাআতনি ফিকা মা আকরাহু, হুজুর আপনার ব্যাপারে এমন এমন কিছু কথা বলছে যে আমার সহ্য হয় নাই। তো কি করবো আবু হুরায়রা? ফাদউল্লাহ আইয়াহদিয়া উম্মা আবি হুরায়রা, হুজুর আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দেন। নবীজি সাথে সাথে বললেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ আবু হুরায়রার মাকে আপনি হেদায়েত দিয়ে দেন। সুবহানাল্লাহ। তো এই দোয়া করার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাখরাজতু মুস্তাবশিরান বিদাওয়াতি নবিয়্যিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তাড়াতাড়ি সুসংবাদ গ্রহণ করার আশায় নবীর দরবার থেকে বের হয়ে গেলাম। কিসের সুসংবাদ? মানে নবী দোয়া করছে, দেখি না কি হয়, দেখি না কি হয়। আমি সুসংবাদ গ্রহণ করার জন্য খুশি মনে তাড়াতাড়ি আমি বের হলাম। ফাজিতু ফাসিরতু ইলাল বাব, আয়েশা ঘরের সামনে দরজার কাছে দাঁড়ালাম। ফাইদা হুয়া মুজাফ, দরজাটা বন্ধ পাইলাম। যখন আমি দরজা বন্ধ দেখলাম, দরজার সামনে আমি দাঁড়ায় রইলাম। ফাসামিয়াত উম্মি খাশফা কদামাইয়া, আম্মা আমার জুতার পায়ের আওয়াজ শুনছে, আমার পায়ের জুতার আওয়াজ, আমার পায়ের জুতার আওয়াজ আম্মা শুনছে। শোনার পর আম্মা আমাকে বললেন, মাকানাক আবা হুরায়রা, ও বাবা আবু হুরায়রা, যেখানে আসো সেখানে দাঁড়াও, সুরটা নরম। সুবহানাল্লাহ। ভিতর থেকে বলতেছে ওখানে দাঁড়াও বাবা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু কান লাগাইতেছে, ঘরের ভিতরে কিছু শোনা যায় কিনা। তিনি বলেন, আমি বুঝতে পারলাম, সামিআতু খদখদাতাল মা, পানির কলকল আওয়াজ শুনতেছি, মানে পানি পড়লে যে একটা আওয়াজ হয়, এই আওয়াজ আমি শুনতেছি। তো আমি পানির আওয়াজ শোনার পরে চিন্তা করলাম ঘটনা কি করে, একটু পর বুঝতেছিলাম। ফাগতাসালাত, আম্মা গোসল করছে। সুবহানাল্লাহ। গোসল যারা করে বাইরে থেকে কিন্তু বোঝা যায়, ওযু করে না গোসল করে, এটা কিন্তু পানির আওয়াজে আমরা বুঝতে পারি যে কি করতেছে, কি করে এটা বোঝা যায় না, সহজ বিষয়। ফাগতাসালাত, আম্মা গোসল করলেন। ওয়ালা বিসাদ্দির আহা, চাদর পরিধান করলেন। ও আজিলাত আন খিমারিহা, ওড়না পরিধান করলেন। মাথার চুলগুলা মুছতে মুছতে তাড়াতাড়ি দরজার কাছে আসলেন। ওয়া ফাতাহাতিল বাব, দরজাটা খুললেন। খুইলা কোনো কথা নাই, বলতেছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু হুরায়রা, এই মুহূর্তে আমি মুসলমান হয়ে গেলাম। ঘরে ঢুকে না, সাহাবী আবু হুরায়রা ঘরে প্রবেশ করেন, আবার দৌড় নবীজির কাছে। আবু হুরায়রা বলেন, আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা আবকি মিনাল ফারহ,
খুশিতে নবীজির কাছে কান্না করতে করতে দৌড় দিলাম। আবু হুরায়রা বলেন, শোনো, প্রথম কান্নাটা ছিল কষ্টের, আর এখন যে কান্নাটা এটা সুখের কান্না। কিসের? খুশিতে কান্না। ছেলে বিদেশ থেকে আসার পর যে কান্না করেন, এটা কি দুঃখের না সুখের? খুশিতে। অনেকদিন পরে ছেলেকে পায়, মা কান্না করতে থাকে, বাজান তোরে অনেকদিন পরে দেখছি, কান্না করে। আবু হুরায়রা বলেন, নবীজির কাছে গেলাম, যাওয়ার পর বললাম, ইয়া রাসূলুল্লাহ, আবশির, সুসংবাদ গ্রহণ করেন, কদ ইস্তাজাবাল্লাহু দাওয়াতাক, হুজুর আল্লাহ আপনার দোয়া কবুল করছে। ওয়াহাদা উম্মা আবি হুরায়রা, আবু হুরায়রার মাকে আল্লাহ হেদায়েত দিয়ে দিছে। হুজুর আরেকটা রিকোয়েস্ট আছে। কি? আবার কি? আরেকটা দোয়া করেন হুজুর। বলো কি দোয়া? উদউল্লাহ আইয়ুহাব্বিবানি আনা ওয়া উম্মি ইলা ইবাদিহিল মুমিনিনা ওয়া ইউহাব্বিবাহুম ইলাইনা। হুজুর আপনি আল্লাহকে বলেন, আল্লাহ যেন আমাকে আর আমার আম্মাকে সারা পৃথিবীর সমস্ত মুমিনদের কাছে প্রিয় বানায়া দেয়, আর সমস্ত মুমিনদেরকে যেন আমার আর আমার আম্মার কাছে প্রিয় বানায়া দেয়। এই দোয়াটা করেন।